আসসালামু আলাইকুম। জারিন'স কিচেনে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাকা আমের আচার। কিভাবে আপনারা বাসায় পাকা আমের আচার করবেন সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই টক আম কীভাবে আমি অল্প উপকরণ দিয়ে আচার করে খাবো সেটাই আমি এখন দেখাবো আপনাদেরকে। সব আম ছিলে প্রথমে তারপর পিস করব। এভাবে আমি সব আম পিস পিস করে নিয়ে ফেলব। এভাবে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি, হাফ কাপ রসুন কুচা, দুই টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, আস্ত পাঁচফোড়ন শুকনা, এরপর 2 চা চামচ লবণ, 2 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা একটু বেশি লাগে আচারে। 1 চা চামচ মিক্স মশলার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ বিট লবণ। অবশ্যই আচারে বিট লবণ দেওয়ার চেষ্টা করবেন, আচারের স্বাদটা দ্বিগুণ করে ফেলবে। এই পর্যায়ে আমি 1 কাপ ভিনেগার দিয়ে দিব, 4-5টা তেজপাতা একেবারে ছোট ছোট করে কেটে দিবেন, একেবারে ছোট ছোট। আমার 1.5 কেজি মতো আমের জন্য আমি এখানে 4 কাপ চিনি দিব। আমটা যেহেতু বেশি টক সেই জন্য আমার চিনিটা একটু বেশি লাগবে। এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। চিনিটা একটু গেলেই আমি আমটা দিয়ে দিব। আমার আমটা পাকা সেজন্য আমি এটা সিদ্ধ করি নাই, কারণ এটা যদি আমি সিদ্ধ করতে যাই তাহলে আমার আমের আচারটা একেবারেই নষ্ট হয়ে যাবে, কোনো স্বাদই পাবো না আমি পাকা আম। সেজন্য আমি এভাবেই আচারটা রেডি করি। এভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে হালকা হাতে আপনি আচারটা সিদ্ধ করে নেবেন, যাতে চিনি একেবারে গলে আমের সাথে একেবারে মিশে যায়, আঠালো হয়ে যায়। সে পর্যন্ত আপনার থেকে নাড়তে হবে। এখন আমার আচার হয়ে এসেছে। এ পর্যায়ে আমি ভাজা শুকনো মরিচ এভাবে 2 টুকরা করে 5-6টা দিয়ে দিব। এরপর বড় বড় দারুচিনি ছোট ছোট করে টুকরা করে একেবারে এভাবে দিয়ে দিব। এখন 2 মিনিট রেখে আমি নামিয়ে ফেলব। আমার আমের আচার রেডি। আপনারা বাসায় এভাবে করে দেখবেন। আর যদি সংরক্ষণ করতে চান তাহলে এরকম কাচের জারে উপরের দিকে তেল দিয়ে রাখবেন, সরিষার তেল দিয়ে, তাহলে অনেক দিন থাকবে, নষ্ট হবে না ইনশাল্লাহ। আর আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।